হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা কাপল পেন্টিংয়ের ফুল কালার করে দেখাবো, যেটার আউটলাইন ড্রয়িং আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। আর যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করে নাও, আর না হলে আমি আই বাটনে আমার এই প্রিভিয়াস ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দেবো, অবশ্যই চেক করে নেবে। তাহলে চলো আজকের এই পেন্টিংটার কালার করা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা ফ্ল্যাট তুলি নিয়ে নিয়েছি, যেটার নাম্বার ছিল 10। এই 10 নাম্বার তুলিটা দিয়ে আমি আমার পেজটা একটু ভিজিয়ে নিয়েছি। যেটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এই জাস্ট ব্যাকগ্রাউন্ডটাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটাই কালার করব। স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য এখানে ইয়েলো কালার আর একটু রেডিশ পিঙ্ক কালার এখানে চুজ করেছিলাম। আর আমি আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি এখানে এই পেন্টিংটা করার জন্য আর আউটলাইনটা ড্র করার জন্য কি কি মেটেরিয়াল ইউজ করেছিলাম। সবার প্রথমে আমি তো এখানে একটা বাফ কার্টিজ পেজ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এই আউটলাইনটা করার জন্য মেকানিক্যাল পেন্সিল ইউজ করেছিলাম। এখানে আমি কালার ইউজ করেছিলাম হলো 12টা শেডের একটা ক্যামেলের আর্টিস্ট কালারের প্যাকেট। আর আমি ইউজ করেছিলাম ক্যামেলের ব্র্যান্ডেরই একটা 18টা শেডের ক্যামেলের ওয়াটার কালার। আর আমি এখানে তুলি ইউজ করেছিলাম হলো, প্রথমে তো তোমাদের বলেই দিলাম ব্যাকগ্রাউন্ডটা ড্র করার জন্য আমি এখানে ফ্ল্যাট 10 নাম্বার তুলি ইউজ করেছিলাম। আর আমি এখানে তুলি ইউজ করেছিলাম হলো রাউন্ড 6 নাম্বার তুলি, 000 আর 00 তুলি। আজকের এই পেন্টিংটা রিলেটেড সব আমি ইনফরমেশান তোমাদের বলে দিয়েছি, আমি এখানে কি কি মেটেরিয়াল ইউজ করেছি। আর এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাইগুলো করে দেওয়ার। আমায় একজন জিজ্ঞেস করেছিল কমেন্টে যে আমি স্কিন কালারগুলো যেগুলো করি এগুলো কি কি কালার ইউজ করে করি। আমি বলে দিই, আমি এখানে যে স্কিন কালারগুলো ড্রয়িং করি এটা ক্যামেলের ওয়াটার কালারগুলো দিয়েই আমি ইউজ করি। যেটা তোমার 18টা শেডের টিউব আসে, ওই টিউবেই দেখবে পিচ কালারের একটা কালার আছে, ওই পিচ কালার আর বার্ন সায়না এই দুটো মিক্স করে আমি এই স্কিন কালারগুলো ড্র করি। আর মাঝে মাঝে আমি পিচ কালারটাই সলিড স্কিনে ইউজ করি। আর যে সাইডের জায়গাগুলো থাকে যেমন বর্ডারের সাইডগুলো আমি একটুখানি বার্ন সায়না দিই। আর বার্ন সায়নাটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সিং করে নিই, তাহলে শেডটা আরও দেখতে সুন্দর লাগে। আমি এখানে পাঞ্জাবিটা কালার করার জন্য এখানে ইয়েলো আঁকার কালার ইউজ করেছি। আর শাড়িটা এখানে আঁকার জন্য আমি এখানে মভ কালার ইউজ করেছি। এই মভ কালারটা তোমরা সব ক্যামেলের ওয়াটার কালারে তোমরা পাবে না। এটা তোমরা পাবে হলো ক্যামেলের যে নিউ 18টা শেডের ওয়াটার কালারের যে নতুন প্যাকটা বেরিয়েছে ওইটায় তোমরা পেয়ে যাবে। এই কালারটা অনেকটাই আনকমন, খুবই সুন্দর লাগে। আর এখন তো খুবই ট্রেন্ডিংয়েও আছে এই কালারটা। আমি এই শাড়িটা কালার করার জন্য এখানে এই কালারটাই চুজ করেছি। আর এখন আমারও রিসেন্ট ফেভারিট কালার এটা। তাহলে চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করা যাক। এখানে একজন আমাকে কমেন্টে জানিয়েছে যে এরকম বেঙ্গলি কাপিলের আর্ট আরও করে দেখাতে। আবার এখানে একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এই ওয়াটার কালারগুলো করার জন্য কি কালার ইউজ করি। আমি এখানে সবসময় ওয়াটার কালার করার জন্য ক্যামেলের ওয়াটার কালারগুলোই ইউজ করে থাকি। আর আজ একটা বোন আমাকে আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিল যে আমি কখন কোন রঙটা ইউজ করছি সেগুলো লিখে দিতে, না হলে বলে দিতে, তাহলে খুব সুবিধা হয়। আজ আমি এই বোনটার এই রিকোয়েস্ট রাখতে আজ আমি তোমাদের সব ইনফরমেশান বলে দিয়েছি। আর এই বোনটার পুরো কমেন্টটা পড়ে আমি তো খুবই খুশি হয়েছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করলাম এই কমেন্টটা। তাহলে আমি তো এখানে এই পেন্টিংটার সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের রিপ্লাইগুলো করে দেব। আর আমি এখানে যে এক্ষুনি এই পিঙ্ক কালারটা ইউজ করলাম ওটা কিন্তু পিঙ্ক না, ওটা কিন্তু একটা রেড কালার। আর এই রেড কালারটা হলো ক্যামেলের আর্টিস্ট কালারের যে 12টা শেডের প্যাকেটটা থাকে ওর মধ্যেরই একটা, যেটা শেড নাম্বার হলো 063 ক্রিমসন লেক। খুবই মিষ্টি একটা কালার, যেটা পিঙ্কও না ঠিক আবার রেডও না, অনেকটা পিঙ্কিশ রেড টাইপের। আমার এখানে প্রায় মোটামুটি কালার করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে হেয়ার কালারসগুলো বাকি রয়েছে। আর আইগুলো করলে এখানে আমার কালারগুলো করা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমি সত্যি খুব হ্যাপি হয়ে যাই।
সব কিছু করে যখন দিন শেষে আমি ফোনটা হাতে নিয়ে বসি আর তোমাদের এই কমেন্টগুলো চেক করি, সত্যি মনটা খুশি হয়ে যায়। আর তখন মনে হয় তোমাদের জন্য আর নতুন নতুন কী ড্রয়িং নিয়ে আসা যায়। তাই বলবো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, যাতে আগামী দিনগুলোয় আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রয়িং নিয়ে আসতে পারি। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তা আমার এখানে পেন্টিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখানে বর্ডার লাইনগুলো দিচ্ছিলাম, আর আমার এখানে হেয়ার কালার আর আই কালারগুলো করলেই ড্রয়িংটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যদি কিছু ইনফরমেশান জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের আজকের এই পেন্টিং ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আর্ট রিলেটেড এরকমই অনেক ইনফরমেশান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।